पॉकेट में चला गया, ये किसी तरीके इसका कोई जानकारी किसी के पास नहीं है। और ये टोटल अमाउंट है 1.95 लाख करोड़, यानी लगभग 2 करोड़ से भी ज्यादा इसका यूटिलाइजेशन सर्टिफिकेट, इतना पैसे का यूटिलाइजेशन सर्टिफिकेट ममता बनर्जी की सरकार ने नहीं दिया है। मतलब फिनेंस रूल के अनुसार ये पैसा कहां गया है, किसके पास गया है, इसका कोई अता पता किसी को नहीं है। अगर ममता बनर्जी को होता या उनके सरकार को होता तो यूटिलाइजेशन सर्टिफिकेट दे देती, लेकिन अभी तक ये जो कैग रिपोर्ट आया है 21 के मार्च तक नहीं दिया। और देखा जाए तो 2018 से 2021 के मार्च तक ये जो 2.4 लाख करोड़ 2.4 लाख जो मिसिंग यूटिलाइजेशन सर्टिफिकेट है, इसमें 1.6 लाख सिर्फ इस पैन में 18 से 21 मार्च इस टाइम के अंदर इसका यूटिलाइजेशन सर्टिफिकेट दिया नहीं गया है। इसमें मेजरली 3 डिपार्टमेंट पश्चिम बंगाल सरकार की इन्वॉल्व है। एक है ग्रामीण विकास, रूरल डेवलपमेंट, अर्बन डेवलपमेंट एंड स्कूल एजुकेशन। इन तीनों डिपार्टमेंट को अगर आप गौर फरमाइएगा, इन तीनों नामों पर 2 डिपार्टमेंट ऐसे हैं जिनमें करप्शन के चार्जेस बीते दिनों में सबसे ज्यादा टीएमसी के ऊपर आया है। इवन एक्स एजुकेशन मिनिस्टर ऑफ द स्टेट इज प्रेजेंटली अंडर द बिहाइंड द बार, अभी जेल के अंदर है हमारे एजुकेशन मिनिस्टर, एक्स एजुकेशन मिनिस्टर। और रूरल डेवलपमेंट में MGNREGS का पैसा केंद्र सरकार रोकने के लिए बाध्य हुआ है, क्योंकि ये हालत है एक्चुअल में। और आप जानते हैं कि यूसी नहीं देने का मतलब है कि आप फ्रॉड किए हैं, इस पे आप पे, इस एंगल पे आप पे उंगली उठती है। ये जानने के बावजूद ममता बनर्जी ने यूटिलाइजेशन सर्टिफिकेट नहीं दिया। और आगे आने वाले समय में आपको हम डॉक्यूमेंट भी दे देंगे, ईयर वाइज कितने कौन से साल में कितना पैसे का उन्होंने यूटिलाइजेशन सर्टिफिकेट देने के लिए मना किया। आंदोलन तो चलছে, কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারবো। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। বৈঠকেও অফিসার স্তরের বৈঠকেও তারা কেউ ইউটিলাইজেশন সার্টিফিকেটের ইস্যুটি তোলেননি। হোয়ারাস যেখানে ডবল ইঞ্জিন সরকার বা বিজেপি শাসিত বা দেশের অন্যান্য একাধিক সরকার রয়েছে, যাদের ভুরি ভুরি বিভিন্ন বিভাগে ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়া বাকি, কিন্তু বাংলায় ক্যাগের রিপোর্টের উপস্থাপনার কায়দাকে হাতিয়ার করে বিরোধীরা মিথ্যাচার করছে, পলিটিক্স করছে। মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে চিঠি লিখে তার সমস্ত পয়েন্টগুলি দিয়ে প্রতিবাদ জানিয়েছেন। আমরা আশা করব ক্যাগ এই ধরনের বিভ্রান্তিকর কিছু লেখার থেকে, মানুষকে বিভ্রান্ত করার থেকে, বিজেপির কথায় রাজনৈতিক ইস্যু করে দেওয়ার দলিল তৈরি থেকে ক্যাগ বিরত থাকবে। আমি অনুরোধ করব। The utilization certificates were never asked for. We have enough data available of BJP states like Madhya Pradesh, Gujarat, Uttarakhand worth thousands of crores of rupees where there are no utilization and even in the last meeting, after we met the Prime Minister, the chairperson led our delegation and the Prime Minister assured that there will be a meeting. That meeting took place. At that meeting, utilization certificates were never discussed. ঋণের বোঝায় ভেঙে গেল বাংলার অর্থনীতি। রিপোর্ট CAG-এর। কোনো দেশ বা রাজ্যের অর্থনীতির ভিত তৈরি করে সেই দেশের আয় ও ব্যয়ের ভারসাম্যের উপর। ব্যয় বাড়ানো তখনই সম্ভব যদি আয় বাড়ানো যায়, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের একেই বলে ভাঁড়ে ভবানী অবস্থা। তার মধ্যে ভোটমুখী ব্যয়ের জন্য অর্থনীতির সম্পূর্ণ ভেঙে পড়ার অবস্থা। অন্তত CAG-এর রিপোর্ট তাই বলছে। বিভিন্ন জনমুখী প্রকল্পের আগে শ্রী যোগ করে অজস্র জনমুখী ও ভোটমুখী প্রকল্প বাংলায় চলছে।
2021 সালে তৃণমূলের সব থেকে বড় সাথী ছিল স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডারের মতো জনমুখী প্রকল্প। এরই সঙ্গে কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্প সরকার চালিয়েছে এই সময়কালে। সাধারণ মানুষ এই সব প্রকল্পে অনেক লাভবান হয়েছেন, কিন্তু বাজেটের বাইরে গিয়ে ঋণ নিয়ে এই সব জনমুখী প্রকল্প চালিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রসঙ্গত সেই বাম জমানা থেকেই শোনা যায় বাংলার উপর প্রচুর ঋণের বোঝা। এই ক্রমবর্ধমান ঋণের বোঝাতে বছর বছর আরও ঝুঁকে পড়ছে বাংলা। আর সিএজি রিপোর্টে এবার দাবি করা হলো কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্প চালাতে বাজেটের বাইরে গিয়ে ঋণ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সিএজি রিপোর্টে বলা হচ্ছে 2020 ও 21 অর্থবর্ষে বিভিন্ন সরকারি সংস্থার মাধ্যমে বিভিন্ন জনমুখী প্রকল্পের জন্য 4,03,012 কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। এই ঋণের হিসেব অবশ্য বাজেটে নেই। এই আবহে পশ্চিমবঙ্গ সরকারের রাজকোষে ঘাটতি বাড়ছে। রাজ্যের জিডিপি এর তুলনায় এই ঘাটতির হার ঊর্ধ্বমুখী বলে উল্লেখ করা হয়েছে সিএজির রিপোর্টে। আর সেই ঘাটতি মেটাতে রাজ্য সরকার বাজার থেকে আরও ধার নিচ্ছে। তবে নতুন যে ঋণ নেওয়া হচ্ছে তার বেশিরভাগটাই খরচ হচ্ছে পুরনো ঋণ শোধ করতে। এই অবস্থায় আর্থিক দিক থেকে ভয়ঙ্কর সংকটে বাংলার অর্থনীতি। রিপোর্ট বলছে স্বাস্থ্য দপ্তরের সংস্থা স্বাস্থ্যসাথী সমিতির মাধ্যমে 720 কোটি টাকা ঋণ নেওয়া হয়েছিল 2020-21 অর্থবর্ষে। এই অর্থ খরচ হয়েছিল স্বাস্থ্যসাথী প্রকল্প চালাতে। এদিকে পশ্চিমবঙ্গ মহিলা উন্নয়ন উদ্যোগের মাধ্যমে 1122 কোটি টাকা ঋণ নেওয়া হয় 2020-21 সালে। সেই টাকা খরচ হয়েছিল কন্যাশ্রী প্রকল্পে। এদিকে একইভাবে রূপশ্রী প্রকল্পের জন্য 485 কোটি টাকা ধার নেওয়া হয়েছিল। সব মিলিয়ে বাংলার অর্থনীতি গভীর সংকটে। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।